প্যালেস্টাইনে যে অত্যাচার চলছে, যে হত্যাযজ্ঞ চলছে, এটি শুধু প্যালেস্টাইন নিহত, প্যালেস্টাইনের মানুষ নিহত হয় নাই, মানবতা নিহত হয়েছে, মানুষের মানবিক মর্যাদা নিহত হয়েছে, ন্যায় বিচার নিহত হয়েছে, সাম্য সমতা নিহত হয়েছে। ছোট শিশু, মায়ের কোলে শিশু, নিষ্পাপ শিশু, এই শিশুকে পর্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে, যাতে প্যালেস্টাইনিদের পরবর্তী প্রজন্ম বলে কিছুর অস্তিত্ব না থাকে। দুঃখের বিষয়, 50,000 নরনারী শিশুর মৃত্যুর পরেও বিশ্ব বিবেক জাগ্রত হয় নাই এবং ইসরায়েলকে থামানোর জন্য এখনো পর্যাপ্ত চেষ্টা তারা নেয় নাই। এই যে জঘন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, এটির সমাপ্তি এই জায়গাতেই হবে না। দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়, জিজ্ঞাসা বাড়ায়, অত্যাচার নতুন অত্যাচারের জন্ম দেয়। আজকে যেই ছোট্ট শিশু যে পরিবারের সদস্য দেখছে, তার পরিবারের 6 সদস্যের মধ্যে 5 জন নিহত হয়েছে বোমায়, সে কিন্তু প্রতিশোধ স্পৃহা নিয়ে বেড়ে উঠবে এবং এর পরিণাম এই পৃথিবী এবং দখলদাররা একদিন না একদিন ভোগ করবেই। বিশ্বের সকল শান্তিকামী, কল্যাণকামী রাষ্ট্রের কাছে আমাদের আবেদন, এখনো সময় আছে। পৃথিবীকে এই জঘন্য দৃষ্টান্তের হাত থেকে এখনো রক্ষা করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সৃষ্টির শুরু থেকে প্যালেস্টাইনিদের অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ইয়াসির আরাফাত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে এই ইসলামিক অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স মাত্র 3 সদস্যের আল কুদস কমিটি করেছিল জেরুজালেম মুক্ত করার জন্য। সেই সারা মুসলিম বিশ্বের 3 জন আস্থাভাজন নেতার একজন ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সৃষ্ট এই দল এখনো তার সেই আদর্শ অনুসরণ করে এসছে। যতদিন পর্যন্ত প্যালেস্টাইন স্বাধীন না হয় এবং জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী 2 রাষ্ট্রভিত্তিক সমাধানে আমরা না পৌঁছাই, ততদিন পর্যন্ত বিশ্বের প্রতিটি ফোরামে, প্রতিটি বহুজাতিক ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে যখনই বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব পাবে, সোচ্চার থাকবে প্যালেস্টাইনিদের দাবি আদায়ের জন্য। যেমন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের 12টি বৃহৎ শহরে আমরা রাস্তায় নেমেছি। আমাদের সাথে হাজারো লাখো সাধারণ মানুষ এই দাবি আদায়ের উদ্দেশ্যে রাস্তায় নেমেছে। আমাদের এই বার্তা পৌঁছে যাবে বিশ্বের প্রতিটি শহরে, প্রতিটি ক্ষমতার কেন্দ্রে, যে 17 কোটি মানুষের বাংলাদেশ ফিলিস্তিনিদের পক্ষে একাত্ম। আল্লাহ ইনশাআল্লাহ সহায় হবেন ফিলিস্তিনের। আমরা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন দেখবো ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে। আল্লাহ আমাদের সহায় হন, আল্লাহ ফিলিস্তিনিদের সহায় হন, আল্লাহ বিশ্ব শান্তির সহায় হন, সাহায্য করুন। ধন্যবাদ সবাইকে। পরিচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, শ্রমিক দল এবং সিলেটের সর্বস্তরের তৌহিদি ছাত্র জনতা, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই প্রতিবাদ র্যালি এবং সংহতি র্যালি সফল এবং সার্থকভাবে সম্পন্ন করার জন্য ইনশাআল্লাহ বিগত সময়েও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় দীর্ঘ 1.5 দশক যেভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন, আজকে যেভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে গণহারে মুসলিম নিধনের প্রতিবাদে এই পবিত্র নগরীর মাটিকে আপনারা প্রকম্পিত করেছেন, ইনশাআল্লাহ
আগামী দিনেও যে কোনো অন্যায় অত্যাচার ব্যভিচারের বিরুদ্ধে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশের মতো 306টা উলিয়ার স্মৃতিধন্য এই সিলেট নগরীর সর্বস্তরের মানুষ প্রয়োজনে আবারও রাস্তায় নামবে।